إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا سألتم الجنة فاسألوا الفردوس أو كما قال عليه الصلاة والسلام. सूरज ने दिया अपने शुआ उनको ए पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ए पैगाम. दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है. आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. कलिमा ला इलाहा. আরে আপনারা মনে করেন না যে অল্প লোক তাতে আমরা কি জিকির করব? আরে আল্লাহর নামের জিকির একজন করলেই যথেষ্ট, ঠিক না? ঠিক, যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ বললে ওলা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন না, ঠিক কিনা বলেন? একটু জবান খুলে সবাই অন্তর থেকে আল্লাহর পাকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. দিলে জবানে তার নাম জপিলে জান্নাত মিলিবে পরকালে. দিলে জবানে তার নাম জপিলে জান্নাত মিলিবে পরকালে. বিপদে আপদে সর্বহালতে, বিপদে আপদে সর্বহালতে রক্ষা করিবেন আল্লাহ তাআলা. লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. নগর কেন্দ্রীয় গুরুস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ উপস্থিত ওলামায়ে কেরাম এবং ধুলির আসনে বসা আমার দিনপ্রিয়, ধর্মপ্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে
এত মুবারকময় একটি মজলিসে আসা বসা, কিছুদিনই কথা শোনা এবং বলার তৌফিক দিলেন। আসুন সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জান্নাতে আমরা যাইতে চাই না কারা কারা? দুই হাত তুলি তারা তারা। একজন লোক মনে খুঁজে পাওয়া যাবে না যে জান্নাতে যাইতে চায় না, অথচ এটা একটা জান্নাতের বাগান ফাঁকা পড়ে আছে। আমরা যদি জিজ্ঞেস করি কারা কারা জান্নাতে যাইতে চান না, তো ওই যারা শাস্ত্রে বসে আছে, রাস্তায় বসে আছে, তাদেরকে যা বলেন, বলবো যে না না আমি জান্নাতে যাইতে চাই, অথচ জান্নাতের মাঠ এখানে ফাঁকা পড়ে আছে। তাহলে আমাদের জবান, আমাদের কথা আর আমাদের দিলের এক হইল না, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, যারা জান্নাতে যাইতে চায় তাদের কথা, জবান আর দিল এক থাকবে। জান্নাত আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দাদেরকে দিবেন যাদের জবান এক, দিল এক। মুখে যা, জবানে তা, দিলে তা এক থাকবে। অন্তরে একটা, মুখে আরেকটা, এমন ব্যক্তি জান্নাতি হতে পারে না, ঠিক না বলেন? আমার ভাই গো, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাত তো এমন একটা জায়গার নাম, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনন্ত অসীম শান্তি আর সুখ দিয়া ভরপুর করে রেখেছেন। পক্ষান্তরে তার বিপরীতে আরেকটা জায়গা আছে, যেটার নাম জাহান্নাম। জাহান্নামে আমরা কেউ যাইতে চাই? কেউ মনে রাজি হব না, কারণ জাহান্নাম কোনো ভালো জায়গা না। জাহান্নামে যারা যাবে সেখানে শুধু কষ্ট আর কষ্ট থাকবে। আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে যারা যাবে দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। একদিন হঠাৎ করে তারা আল্লাহকে ডাকতে ডাকতে, দুনিয়া দুইবার সৃষ্টি করলে যতটুকু সময় যায়, এতদিন পরে আল্লাহ ডেকে বলবে আমাকে ডাকো কেন? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সইতে পারি না, মালিক গো আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কথার পরিপ্রেক্ষিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মিডিল পয়েন্টে মৃত্যু নামক পানিটাকে নিয়ে এসে জবাই করে দিবে এবং ঘোষণা করবে, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামীগণ তোমরা এখন এই জাহান্নামের মধ্যে থাকো, মৃত্যু আর কোনোদিন তোমাদেরকে গ্রাস করবে না। আবার আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীদেরকে ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতু ফিহা, তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, চিরস্থায়ীভাবে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুকে হারাম করে দিলাম। তোমরা এখন এই জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকো। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে, জান্নাতের নিয়ামতগুলা ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীরা শুনতে পাবে কে যেন তাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা অবাক হয়ে এদিক সেদিক তাকাবে, দেখবে কাউকে দেখা যায় না। জান্নাতীরা আশ্চর্য হয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকবে, কে আমাদেরকে সালাম দিল? আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার জান্নাতবাসীরা, তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা কারা কারা আল্লাহর সালাম পাইতে চাই? দুই হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে সালাম দিবে। এই দুনিয়ার জমিনেও আল্লাহ কিন্তু মানুষদেরকে সালাম দিয়েছে। একজন মহিলা আছেন, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা রে, দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের মধ্যে আমরা সালাম পাইতে চাই আল্লাহ তাআলার, তাহলে জান্নাতি কাজ করার দরকার আছে কি নাই? আমার ভাইরা, আমরা যেরকম আজকের এই মাহফিলের মধ্যে বসলাম, জান্নাতের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মাহফিলের আয়োজন করবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবে, ও আমার জান্নাতীরা, তোমাদের সাথে তোমাদের রব যা ওয়াদা করেছিল তোমরা কি তা সত্য পেয়েছো? হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের সাথে যা ওয়াদা করেছে তোমরা কি তোমাদের জান্নাতে তা বুঝে পাইছো কিনা? জান্নাতীদের মধ্যে একদল যারা আম হবে, তারা বলবে, হ্যাঁ আমাদের প্রভু, আমরা আমাদের কৃত ওয়াদা, আমাদের সাথে যে ওয়াদা করা ছিল আমরা সব কিছু বুঝে পেয়েছি। কারা বলবে? যারা আম মানুষ, সাধারণ পাবলিক, তারা বলবে যে আল্লাহ আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন জান্নাত সম্পর্কে, আমরা এই জান্নাতে এসে সব বুঝে পাইছি, কোনো কিছুর কমতি নেই। আরেক দল
জান্নাতের মধ্যে আলেম সম্প্রদায়, তারা বলবে প্রভু হে এখনো সব বুঝে পাই নাই। আল্লাহু আকবার বলেন, এখনো সব বুঝে পাই নাই। আলেমরা বলবে, আল্লাহ তাআলা ডেকে বলবে কি ব্যাপার, দুই দল কেন? একদল বললা যে সব বুঝে পাইছো, আরেক দল বলতেছে বুঝে পাও নাই। কারণ কি? আমার ভাইরা বলেন দেখি, কারণটা কি আমার আল্লাহ জানে কি জানে না? তারপরও জিজ্ঞেস কেন করলেন? এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম আলেমের মর্যাদা রেখেছেন, আখিরাতের জমিনেও আলেমের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ প্রশ্ন করবেন। কারণ আলেমরা ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা হাদিসে পড়েছি আপনার রাসূল পয়গম্বর বলেছে তোমরা পূর্ণিমার রাত্রে চাঁদকে যেমন দেখো, চাঁদ দেখতে তোমাদের যেরকম অসুবিধা হয় না, জান্নাতের মধ্যেও রব তোমাদের সাথে এমন স্পষ্টভাবে দেখা করবেন, সাক্ষাৎ করবেন যে তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতের মধ্যে আল্লাহর দিদার লাভ করব, সেদিন আল্লাহকে আমরা সরাসরি সচক্ষে দেখব আর বলতে থাকবো হুর গেলে মান জিতনে নেয়ামত হাই তু, হুর গেলে মান জিতনে নেয়ামত হাই তু, সবসে বরকর নেয়ামতে দিদারে তু, সবসে বরকর নেয়ামতে দিদারে তু। আমার ভাইয়েরা, এবার আলেমরা বলবে আল্লাহ এখনো সব বুঝে পাই নাই। আল্লাহ বলবে কি বাকি আছে? আলেম সম্প্রদায় ডেকে বলবে আল্লাহ আপনার দিদার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাহলে আমি সেটাও পূরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি দিবে, জান্নাতবাসীরা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে ও জান্নাতীগণ, ঠিক আছে তোমরা এটা সহ্য করতে পারবে না, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আমি একটা মাহফিলের ইন্তজাম করব। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল কি দুনিয়াতে আছে না আখিরাতেও হবে? জান্নাতেও মাহফিল হবে ভাইরা। যারা দুনিয়ার মাহফিল অ্যাটেন্ড করতেছেন তারা জান্নাতের মাহফিলের জন্য আল্লাহ অ্যাটেন্ড করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এবার জান্নাতের মাহফিলের মেহমানদারি করার জন্য জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত করবেন। এবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মাহফিলের দাওয়াত করে দিবেন। জান্নাতে ব্যক্তিরা সেই মাহফিলের যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে। জান্নাতের ওই মাজিদ নামক মাঠটা প্রস্তুত হইতে থাকবে। মাজিদ নামক মাঠ কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, হাতের মধ্যে একটা মানচিত্র সাদৃশ্য একটা বস্তু নিয়ে আসলেন। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল তোমার হাতে এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী গো, এটা হলো জান্নাতের একটা মাঠের মানচিত্র, যেই মাঠটার নাম মাজিদ। মাঠটার নাম কি? মাজিদ নামক মাঠ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলবেন, পয়গম্বর আপনি কি জানেন মাজিদ নামক মাঠটা কত বড়? পয়গম্বর, আমি জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন। কয় শত ডানা? জিবরাইলের কত ডানা আছে? 600টা ডানা আছে। জিবরাইল বলবেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে 600টা ডানা দিয়েছে। আমার এই 600 ডানার এক একটা ডানার শক্তি এত বেশি যে একটা ডানার এত শক্তি যে গোটা পৃথিবীটাকে আমি মাথার উপর তুলে একটা আছার দিতে পারবো। আমার একটা ডানার কিঞ্চিত পরিমাণ শক্তি ব্যয় হবে না। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ শক্তি এক ডানার মধ্যে। জিবরাইল ডেকে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একবার আবেদন করলাম, আল্লাহ আমাকে আপনি 600 ডানা দিয়েছেন, এই ডানাগুলার শক্তিটা একটু প্রয়োগ করার জন্য আমাকে ব্যবস্থা করে দেন। এত শক্তি কোনোদিন তার প্রয়োগ হয় নাই, আমাকে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও যাও জান্নাত আর জাহান্নাম দেখে আসো। 8টা জান্নাত 7টা জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল জান্নাত আর জাহান্নাম সফরে যাবে। গোটা জান্নাত সফর করার পরে, 8টা জান্নাত 7টা জাহান্নাম সফর করার পরে জিবরাইল বলবে, এত জায়গা সফর করেছি কারণ এক একটা জান্নাত দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল জায়গা আমি সফর করেছি আমার ডানা দিয়ে। জিবরাইল বলে যে আমার একটা ডানার শক্তির কিঞ্চিত পরিমাণও ব্যয় হয় নাই, এক ডানার শক্তিও আমি ব্যয় করতে পারি নাই। আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ জান্নাত জাহান্নাম সফর করা শেষ, আমার এক ডানার শক্তি ব্যয় হয় নাই। মালিক আমি চাই আমার 600 ডানা
আপনি যে আমাকে এত শক্তি দিয়েছেন এই 600 ডানার শক্তিটা একটু পরীক্ষা করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার মাজিদ নামক একটা মাঠ আছে যেখানে আমি জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করব, সেই মাঠটা তুমি একটু পরিদর্শন করে আসো। এবার জিবরাইল মাজিদ নামক মাঠটা পরিদর্শন করার জন্য, ভিজিট করার জন্য যাবে। জিবরাইলের একটা পাখার শক্তি শেষ হয়ে যাবে, আরেকটা পাখার শক্তি শেষ হয়ে যাবে। একে একে 1 2 3 4 করতে করতে জিবরাইলের 600 ডানার 100 ডানার শক্তি শেষ। আল্লাহু আকবার বলেন। 100 ডানার শক্তি যখন শেষ, জিবরাইল ক্লান্ত হয়ে যাবে, আবার শুরু করবে, আবার 1 থেকে 100 ডানার শক্তি শেষ হয়ে যাবে। এরকম করতে করতে 600 ডানার শক্তি শেষ হয়ে যাবে। জিবরাইল এবার আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, মালিক গো আমার 600 ডানার শক্তি শেষ। আমি আপনার কাছে জানতে চাই, যেই মাজিদ নামক মাঠটা পরিদর্শন করতে পাঠালেন, যেই মাঠের মধ্যে আপনার জান্নাতি বান্দাদেরকে নিয়ে আপনি মাহফিল করবেন, এই মাঠের কতটুকু অংশ আমি সফর করতে পেরেছি, কতটুকু পেরেছি? ইনশাআল্লাহ আল্লাহ ডেকে বলবে, জিবরাইল রে, ওই মাজিদ নামক মাঠের তোমার 600 ডানা দিয়া একটা কোনাও তুমি অতিক্রম করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। একটা কোনাও শেষ করতে পারো নাই জিবরাইল। তাইলে মাজিদ নামক মাঠটা কত বড় হবে? ওই মাজিদ নামক মাঠে আল্লাহর মাহফিল হবে। আমরা সেই মাহফিলে সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সেই জান্নাতে মাজিদ নামক মাঠে আমরা যেন প্রত্যেকেই যাইতে পারি, এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাই গো, মাজিদ নামক মাঠ জান্নাতি ব্যক্তিদের জন্য তৈরি করা হবে। সেই মাঠের মধ্যে প্যান্ডেল থাকবে, সেই মাঠের মধ্যে স্টেজ থাকবে। সেই স্টেজের মধ্যে সমস্ত নবীগণ, আম্বিয়াগণ, রসুলগণ সিংহাসনের মধ্যে, রাজকীয় চেয়ারের মধ্যে বসা থাকবে, কিন্তু 3টা চেয়ার, 3টা আসন ফাঁকা থাকবে। একটা আসনের সামনে লেখা আছে সভাপতির আসন, আরেকটা আসনের সামনে লেখা আছে বিশেষ অতিথির আসন, আরেকটা আসনের সামনে লেখা আছে প্রধান অতিথির আসন। জান্নাতি ব্যক্তিরা এবার তাকায়া থাকবে, এই 3টা আসন ফাঁকা রয়েছে। কার জন্য ফাঁকা রয়েছে? হঠাৎ দেখবে বিশেষ অতিথির আসনের মধ্যে দাউদ পয়গম্বর এসে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা ডেকে বলবে, হায় হায়, দাউদ পয়গম্বর কত মর্যাদাবান পয়গম্বর, আজকের মতো একটা এত বড় মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেছে। এবার জান্নাতীরা প্রধান অতিথির আসনের দিকে তাকাবে, অপেক্ষা করতে থাকবে প্রধান অতিথির আসনে কে বসে। হঠাৎ দেখবে প্রধান অতিথির আসনে আর কেউ বসে নাই, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর প্রধান অতিথির আসনে বসে গেছে। আমার পয়গম্বর প্রধান অতিথির আসনে বসে গেছে। এবার জান্নাতীরা তাকায়া থাকবে, সভাপতির আসনটাকে গ্রহণ করে। হঠাৎ করে দেখবে সভাপতির আসনে আর কেউ নয়, আমার আল্লাহ বসা। আল্লাহু আকবার বলেন। জান্নাতি ব্যক্তিরা সরাসরি আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহর কুদরত দেখতে থাকবে। আল্লাহর দিকে তাকাইয়া জান্নাতীদের 40,000 বছর অতিক্রম হয়ে যাবে। কত বছর? আল্লাহকে দেখতে দেখতে কত বছর যাবে? 40,000 বছর অতিক্রম হয়ে যাবে, খবরই থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমাদের শখ কি এখনো মিটে নাই? আরে সামনে তো আকর্ষণ আরো বাকি আছে। দুনিয়ার জমিনে মাহফিলগুলাতে তোমরা হামদের ব্যবস্থা থাকতো, কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা থাকতো, আজকেও আমার মাহফিলে হামদে বাড়ি তালা হবে। হযরত মিকাইলকে আল্লাহ ডাক দিবেন যে মিকাইল তুমি এবার হামদে বাড়ি তালা ইসলামী সঙ্গীত গাও। মিকাইল এরকম সাদৃশ্য একটা সঙ্গীত গাবে, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা,
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا জি মিকাইল এইভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। মিকাইলের হামদে বাড়ি তালা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, দাউদ পয়গম্বর, দুনিয়াতে আমি আপনাকে কণ্ঠদান করেছিলাম, কারণ দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর ছিল যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখি, গাছ, তরুলতা পর্যন্ত, নদীর মাছ পর্যন্ত কাছে আইসা দাউদ পয়গম্বরের জাবুর তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর কণ্ঠ ছিল হযরতে দাউদ পয়গম্বরের যে নদীর মাছ পর্যন্ত ওই জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য আয়েশা হাজির হয়ে যাইত। আমার ভাইগো, এবার দাউদ পয়গম্বরকে আল্লাহ নির্দেশ দিবেন, ও আমার পয়গম্বর দাউদ, দুনিয়াতে আমি আপনাকে কণ্ঠদান করেছিলাম, সেই কণ্ঠ দিয়ে আপনি জাবুর কিতাব তেলাওয়াত করেছেন। এবার সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা আল কুরআনুল কারীম, আমার গ্রন্থ, আমার কথা, এটা তেলাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বর এবার জান্নাতীবাসীদেরকে সূরাতুল মুলক তেলাওয়াত করে সূরা শোনাতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে তেলাওয়াত চলতে থাকবে। দাউদ পয়গম্বর সূরা মুলক তেলাওয়াত করবে, 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। কত বছর? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করবেন, ও আমার হাবিব, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করেছেন, এবার এই কোরআন আপনার জবানে আপনার উম্মতদেরকে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটি সূরা, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন। 50,000 বছর চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডেকে বলবে, ও আমার জান্নাতীরা, দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনেছো, আমার পয়গম্বর মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনেছো, আমি আল্লাহ এবার স্বয়ং তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আর রহমানের জায়গায় আল্লাহ বলবেন, আনার রহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান শেষ করবেন। জান্নাতীরা বিমুগ্ধ হয়ে আল্লাহ তাআলার তেলাওয়াত শুনতে থাকবে। কয় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কত বছর পর্যন্ত তাকায়া ছিল, আল্লাহর জবান থেকে তেলাওয়াত কত বছর শুনেছে, একমাত্র আল্লাহ পাকই জানে, দুনিয়ার কোনো মানুষ সেটা বলতে পারবে না। আমার ভাই গো, সেই জান্নাতের মেহমান, জান্নাতের মাহফিলের শ্রোতা আমরা হতে চাই কারা কারা? আপনারা কেউ হতে চান না? তাহলে আওয়াজ নাই যে কারা কারা আমরা সেই জান্নাতের মেহমান হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। আরে নগরের মানুষ কি মুখে আওয়াজ নাই নাকি? আরে খিচুড়ি আছে তো, তাবারক আছে তো, টেনশন কিসের? আওয়াজ দিয়া বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এটার উদ্দেশ্য হলো যারা এখন আসে নাই তারা যেন চলে আসতে পারে। তাকবীরের আওয়াজ যতদূর যাবে, ইবলিস শয়তান সেই এলাকা থেকে পালাবে। ইবলিস পালাই গেলেই মানুষগুলো মাহফিলে আসতে পারবে। এই যে আসতে পারতেছেন, এর কারণ হলো প্রত্যেক জনের পিছনে অন্তত 60টা করে 70টা করে ইবলিস লেগে আছে।
এজন্য তাকবীর দিয়ে আমরা এগুলো তারায় দিব যেন সমস্ত মানুষ এসে মাহফিলে উপস্থিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতের মেহমান হয়ে না আমাদের না তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করবেন, আমিন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল গোরস্থানের মাহফিল। এই এলাকার এমন কোনো মানুষ নাই যার আত্মীয় স্বজন এই গোরস্থানে নাই, ঠিক না ভাই? ঠিক। এই মাহফিল চলতেছে, গোরস্থানবাসীরা তাকায় আছে যে আমার সন্তান কি এখনো এই মাহফিলে আসছে কিনা। যাদের আত্মীয় স্বজন এই মাহফিলে চলে আসছে তারা ওইখানে খুশি হয়ে গেছে, কারণ এখানে আপনারা যতক্ষণ বসে আছেন আপনাদের আমল নামায় সওয়াব হচ্ছে, এই নেকিটা তারাও পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তারা খুশি হয়ে যাচ্ছে। অনেকের আত্মীয় স্বজনের কবরের মধ্যে আযাব হইতেছে কি হইতেছে না আমরা তো কেউ জানি না। এমনও হতে পারে আমার জনম দুঃখিনী মা কবরের মধ্যে আগুনের মধ্যে জলজল করে জ্বলতেছে, আমার বাবা আগুনে জ্বলতেছে, আমার খবর নাই, কিন্তু আমি আজকে নেকি অর্জন করাতে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতার কবরের আযাব মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইগো, এই মাহফিল দরকার আছে কি নাই? এই গোরস্থানের মাহফিলে আমরা সকলে চলে আসব, আমরা এখানে অংশগ্রহণ করব, এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে দান করব, এই গোরস্থানের কমিটির পাশে থাকব, এই এলাকাবাসীর পাশে থাকব, আমরা এগুলা থেকে এই প্রতিষ্ঠানগুলোকে আগায় নিব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার হাতে কিছু স্লিপ আসছে। আব্দুল লতিফ, ভূমি অফিস, ধানাইদা, উনি 2000 টাকা এই মাহফিলের জন্য দান করছে, বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইজানের দানখানা খাই কবুল করুক। আশরাফ মৎস্যপাড়া 200 টাকা দান করেছে, আমার ভাইজানের দানখানা আল্লাহ কবুল করুন, বলেন মারহাবা। কাজল ভাই মৎস্যপাড়া 500 টাকা দান করছে, বলেন মারহাবা।